হরে কৃষ্ণ। জগন্নাথের লীলা কথা পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা ধারাবাহিকভাবে জগন্নাথের লীলা কথা আলোচনা করছি। তো পর্যায়ক্রমে আজকে আমরা পুণ্ডরিক ও অম্বরীশ দুজনের উদ্ধার কথা শ্রবণ করব। সেই অম্বরীশ আর এই পুণ্ডরিক দুজন মিত্র বন্ধু ছিলেন, একজন ব্রাহ্মণ আর একজন ক্ষত্রিয়। দুজন কুরুক্ষেত্রে বাস করতেন, কিন্তু একজন ব্রাহ্মণ একজন ক্ষত্রিয় হয়েও তাদের নিজের স্বধর্ম আচরণ করতেন না। ব্রাহ্মণ ব্রাহ্মণের কর্ম করতেন না এবং ক্ষত্রিয় ক্ষত্রিয়ের কর্ম করতেন না। তারা যদিও সৎ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তারপরেও তারা অসৎ জীবনযাপন করতেন। যেমন তারা সুরাপান করতেন, অবৈধ সঙ্গ করতেন, চুরি করতেন, তাস পাশা খেলতেন। এভাবে তাদের জীবনযাত্রা ছিল। তারা হেন কোনো পাপ নাই কি তারা সেই পাপ করতো না, কাউকে সম্মান করতো না। তো তাদের সেই গ্রামে বাস করতে করতে একদিন হঠাৎ ইচ্ছা হয় কি চলো আমরা একটু অন্যত্র বেরিয়ে আসি। এই চিন্তা করতে করতে ওনারা বেরিয়েছেন। বেরিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে করতে একদিন এমন জায়গায় পৌঁছায়, সেখানে দেখেন কি ব্রাহ্মণেরা যজ্ঞ করছে, বেদ পাঠ করছে, ভগবানের পবিত্র দিব্য নাম করছেন এবং তারা পর্যায়ক্রমে তাদের দিকে এগিয়ে আসছেন। এই ভগবানের ভক্তদের বেদ পাঠ, ভগবানের নাম গান এবং যজ্ঞ তার প্রভাব তাদের মধ্যে পড়ে এবং তারা এটা অনুভব করতে পারেন কি আমাদের যে জীবনযাত্রা সেটা যে অপবিত্র। আমরা জীবনে কতই না পাপ করলাম, আরে হেন কোনো পাপ আমরা করিনি। তো তারা মনে মনে চিন্তা করতে শুরু করলেন, অনুশোচনা করছেন কি তাহলে আমাদের কি হবে, আমরা যেরকম পাপ করেছি আমাদের এখান থেকে মুক্তি কিভাবে পাওয়া যায়। তো দুই বন্ধু পরস্পর আলোচনা করতে করতে তাদের মনে হলো কি চলো এক কাজ করি, আমরা সেখানে যে ব্রাহ্মণেরা রয়েছে তাদের কাছ থেকে একটা পরামর্শ নিই। এবং তারা দুজন ওইখানে যান, গিয়ে তিনি ব্রাহ্মণদের কাছে পরামর্শ নেই। তো পরামর্শ নেওয়ার আগে তিনি তাদের সমস্ত পাপ কর্মের বৃত্তান্ত বলেন এবং সেই সমস্ত ব্রাহ্মণরা মন দিয়ে শ্রবণ করেন, কিন্তু তাদের পাপ কর্ম শুনে তারাই ভীত হয়েছিলেন। তারা ভয়ে চোখ বন্ধ করেছিলেন ব্রাহ্মণেরা। কে এত মহাপাপিষ্টি কেউ নির্ণয় করতে পারলেন না কি এনাদের এই পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য কি কর্ম রয়েছে যার দ্বারা পাপ থেকে তারা উদ্ধার পাবে। তখন ওদের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন, উনি বললেন, বৎস, তোমাদের জন্য আমি একটা মার্গ জানি। তোমরা এক কাজ করো, এখান থেকে কিছুটা দূরে নীলাচল বলে একটা জায়গা আছে, তোমরা সেখানে গমন করো। সেখানে ভগবান ইন্দ্রদম্নুর প্রার্থনাতে, ইন্দ্রদম্নুর ভক্তিতে প্লাবিত হয়ে ভগবান আকৃষ্ট হয়ে করে সেখানে বিগ্রহরূপে অবস্থান করছেন। তোমরা যদি সেই ভগবানের দর্শন করো, তার কাছে প্রার্থনা করো, তাহলে সেই করুণাময় ভগবান জগন্নাথ তোমাদের সমস্ত পাপ হরণ করবে এবং তোমাদের মুক্তি প্রদান করবে। তো তোমরা আর দেরি না করে তোমরা নীলাচলে গমন করো। প্রথম তো যখন এই অন্যান্য বৈষ্ণবরা তারা কোনো মত দিতে পারছিলেন না, তখন তারা খুবই ভীত এবং চঞ্চল হয়ে গেলেন, আমাদের কি হবে। পরবর্তীতে যখন ওদের বয়োজ্যেষ্ঠ একজন ব্রাহ্মণ এই পরামর্শ দিলেন, তখন তাদের হৃদয়ে একটা শীতলতা এলো এবং সে ব্রাহ্মণদেরকে প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে তারা নীলাচলের দিকে গমন করলেন। এই নীলাচলে তারা যখন গমন করলেন,
তো পর্যায়ক্রমে তারা নীলাচলে যেতে 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 তাদের আলোচনা হচ্ছে, কেন কিনা তারা ব্রাহ্মণদের মুখ দিয়ে এখন ভগবত ভক্তির কথা শুনেছে। তো ভগবানের নাম গান করতে করতে তারা যাচ্ছে শুদ্ধ জীবনযাপন। এখন তারা আর সেভাবে যে তাদের অনাচার মধ্যে তাদের জীবনযাত্রা, সেই জীবনযাত্রা পরিবর্তন হয়েছে। এভাবে তারা পর্যায়ক্রমে নীলাচল পুরীতে পৌঁছায়। কিন্তু পুরীতে পৌঁছেই যখন তারা প্রবেশদ্বারে পৌঁছায়, সেখানে তারা সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম করে প্রার্থনা করতে শুরু করে। মনে খুব আনন্দ পায়, ভগবানের সামনে আমরা চলে এসেছি। কিন্তু তারা যখন ভেতরে প্রবেশ করতে যায়, তখন ভগবান জগন্নাথের সেদিন তারা দর্শন পায়নি। তো তাদের খুব অনুশোচনা হয় কি আমরা এত পাপিষ্ট, এই ভগবান আমরা দর্শন পেলাম না। খুব দুঃখ, খুব আক্ষেপ, খুব কান্না করে। কিন্তু দুই বন্ধু মিলে সংকল্প করেন যে আমরা যতক্ষণ ভগবানের দর্শন পাবো না, ততক্ষণ আমরা আর কিছুই ভক্ষণ করব না, উপবাস করব। তৎসঙ্গে আমরা ভগবানের দিব্য নাম উচ্চারণ করব। তখন তারা কিছু খাওয়া দাওয়া না করে এই ভগবানের পবিত্র সব নাম করতে শুরু করেন। এই দিব্য শব্দ তরঙ্গ তারা সর্বক্ষণ উচ্চারণ করতে থাকেন। এভাবে 1 দিন 2 দিন 3 দিন অতিবাহিত হয়ে যান। 4th দিনে ভগবান জগন্নাথ নিজে তাদের কাছে আসেন এবং তাদেরকে দর্শন দেন। এবং ভগবানের জগন্নাথের তারা স্বচক্ষে দর্শন পেয়ে খুব প্রীত হয়ে, আনন্দ হয়, মন শীতলতা এবং জগন্নাথ দ্বারা কৃপা আশীর্বাদ পেয়ে খুবই প্রসন্ন হয়। এবং পরবর্তীকালে তাদের যাদের বাকি শেষ জীবনটা তারা ওই নীলাচল জগন্নাথ পুরীতেই অতিবাহিত করেছিলেন। তো জগন্নাথের বিশেষ বিশেষ কৃপা লাভ করেছিলেন তারা। আমরাও এখনো ভগবান জগন্নাথ নীলাচল বা পুরীতে বর্তমান। আমাদের সময় হলে আমরা পুরী যাই, চলুন আমরা পুরী থেকে ঘুরে আসি। ভগবান জগন্নাথের বিশেষ কৃপা আশীর্বাদ। সামনে রথযাত্রা আসছে 27 তারিখ। সেখানে বলছেন এখনো প্রচলিত যে কমসে কম 20 লক্ষ মানুষ এই রথযাত্রাতে ভগবান জগন্নাথকে দর্শন করতে যায়। অন্য সময় জগন্নাথকে অনেক দূর থেকে দেখতে হয়, কিন্তু এই রথযাত্রার সময় জগন্নাথ স্বয়ং সমস্ত তার ভক্তদেরকে দর্শন করার জন্য বেরোই। তো আসুন আমরা এই জগন্নাথের বিভিন্ন লীলা কথা শ্রবণ করার মাধ্যমে বিভিন্নভাবে জগন্নাথের আমরা কৃপা আশীর্বাদ লাভ করি। তো আপনাদের আমি বরাবরই বলি, আজ আবার বলি, এই জগন্নাথের লীলা কথা শুধু আপনাদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। এই জগন্নাথের লীলা যাতে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছায়, তার জন্য আপনারা এই ভিডিওগুলোকে বা এই চ্যানেলটাকে আপনারা শেয়ার করুন। তৎসঙ্গে যাতে আপনারাও পান, আপনারাও ভগবান জগন্নাথের পবিত্র কথা শ্রবণ করতে পারেন, তাই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য আপনারা এই চ্যানেলটাকে লাইক করুন। হরে কৃষ্ণ।